আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম বাড়িতে থাকা মুরগির বুকের মাংস দিয়ে কীভাবে কোফতা বানানো যায় তার রেসিপি। আমি প্রথমে এখানে মুরগির বুকের মাংস ম্যারিনেট করে নিয়েছিলাম। ওখানে আমি সয়া সস, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছিলাম ম্যাশ পটেটো। এরপর আমি আবার ম্যাশ পটেটো এবং চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হলে আমি এখানের মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা, আর দিয়ে দিলাম অল্প করে তেল। এই তেলটা দেওয়ার কারণে চিকেনটা খেতে খুব জুসি লাগে। আমি ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। মাখানো হলে আমি একটু হাতে তেল লাগিয়ে এভাবে ছোট ছোট বল আকারে তৈরি করে নিব। আমি আমার সবগুলো বল আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি। আমার সব বল রেডি করা হয়ে গিয়েছে। এরপর আমি কড়াইয়ে তেল গরমে বসিয়ে দিয়েছি। আর এই চিকেনটা হালকা আঁচেই ভাজতে হবে, মিডিয়াম টু লো রাখতে হবে আঁচটা। এরপর আমার বলগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমার বলগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে এবং দেখবেন এগুলো ফুলে ফুলে উঠছে। আরও এভাবে করে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব আমার সব বলগুলো। এরপর আমি আরেকটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরমের জন্য। এরপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। আমার ব্লেন্ড করা থাকে সবসময়, ওখান থেকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন ভালো করে নেড়ে নিব। এরপর আমি দিয়ে দিব এলাচ, লং এবং গোলমরিচ দিয়ে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। আমি সামান্য আরেকটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর আমি ভালো করে কষিয়ে নিব আমার মশলাটা। যখন মশলার থেকে তেলটা একটু একটু ছেড়ে ছেড়ে দিবে, আমি এই পর্যায়ে দিয়ে দিব